নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মা সকাললোক প্রাপ্তি হয়েছে এবং 14 দিন চলছে। আসলে আমরা ধর্মক্রম তো তেমন কিছু বুঝি না। এখানে আমরা সাধারণত যে প্রচলিত নিয়ম আছে সেভাবে চলার চেষ্টা করি। আমাদের এখানে 4 দিনের দিন উত্তরে নিতে হয়। আজকে 4 দিন। আজকে পুরোহিত মশাই আসছেন আমাদের উত্তরে দেওয়ার জন্য। তো ওনার যা যা লাগে সব গতকালকে এনে রাখা হয়েছে। তারপরে দাদারা কলার খোল করচা মরচা এগুলো রেডি করতেছে। তো একটু পরে হয়তো আমরা বসবো আর কি। অনেকেই ওরকম প্রশ্ন করছেন, উত্তর করছেন, কমেন্টস করছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা যারা আমাদের সাথে আছেন, যারা যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। তারপর আজকে আমাদের পাশে থাকেন, আমরা আজকে কী কী করে দেখেন। মার আত্মা যাতে শান্তি পায় আমরা সবসময় সেই চেষ্টাই করব। এবং পুরোহিতের যে বিধান বা পুরোহিত যে নিয়মকানুন দেয় সেই নিয়মেই আমরা চলতে থাকব। কারণ আগে বলছি যে আমরা নিয়মকানুন তেমন কিছু জানি না। আমাদের পুরোহিতের কথা অনুসারে চলতে হয় এবং সেটাই আমরা চলে এই পর্যন্ত করে আসছি আর কি। তো সেই অনুপাতে সেই কথা মতো আজকেও আমাদের নিতে হবে, প্রতিনিয়ত হবে আজকের দিনে। আর এই যে বিগত 4 দিন আমরা ফলমূল খেয়ে থাকছি। আজকে যেভাবে থাকতে বলে আজকে থেকে আমরা সেভাবে থাকবো। তো পুরোহিত চলে আসছে, শুক্লাল দেওয়া আছে। চলেন দেখি আর কি কথাবার্তা বলে। পঞ্চমটা তুলসী গর্ত করে একটু করে ঢালো, একটু করে ঢালো। ওইটা লাগাবো তো করো 1 ফুটা করে ফুল দিয়ে 1 ফুটা করে ফুল আমি এটা দেবো না একটু জল উঠল। জল ইয়েতে আর করসাটি খালি করে ঠিক করে দাও। সেইছে করসা ঠিক করে করসা দাও সোজা করে দাও। দক্ষিণ দিকে না না ঠিক আছে, উত্তর দক্ষিণে থাক। এটা একটু হয়েছে উত্তর দক্ষিণ সেখানে ডোঙ্গার ডোঙ্গার জল
জল ওই যে জল আছে না নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা তত বিভ যশরে পুণ্ডিকাক্ষম সবজ্জব্বম তরোষুসি নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু মাথা স্কেল আত্মস্বর দুর্বল হয়েছে নম স্বস্তিন ইন্দ্র বৃদ্ধস্তরবা স্বস্তিন উষা বিশ্ববীরা স্বস্তিন রাক্ষরিষ্টনেমি স্বস্তিন দেশধাতু পয়মারম্ভ শিবায় ভোজ নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি আজকে যমৎকাল সঙ্গীভূত নক্ত্বা পবন লিখতি ভূমি আকাশম অসুরাঙ্গর ব্রহ্ম আশ্রমস্থায় সর্বদুনীয় পুণ্যেকরু নমস্যাৎ পুণ্যান পুণ্যান পয়মারম্ভ শিবায় ভোজ হাত বলতে মাথা করতে আর এটা পাকবি নম বস্ত্রবাণী নম ব্রহ্মবাণী সস্থানে সেখানে আরে পাকবে ফল সাথে দিয়ে বলবো ফল দুটো কিলো ফল আনবে ফলের সময় इधर आती रास्ता वाला ना नंबर नाम দেখানো লাগবে না ওইটাও নিয়ে 3 ঘন্টা করো 3 ঘন্টা করে দেওয়া খালি আর দো না ওটা 1 ঘন্টা করো আর দো না ওটা 1 ঘন্টা করে দাও ও কোথাও উচ্চারণ করবে না জল থেকে দাও এটাই বেশি করে জল আগে করবো কি জল দেবো ইয়ের উপর দাও যেটা দাও উপর থেকে দিতে ঢুকে না উপর থেকে উপর দিয়ে ঢুকে না এদিকে ফল কি ভিতর জন্য করে বাইরে থাকবো বাইরে থাক
অল্প করে দিও, পায়খানা করো না। না আজকে ফলমূল খেয়ে থাকতে হবে, আগামীকাল থেকে হয়েছে। এটা কি আগামীকাল রাতে বসাইতে হবে না কখন? সকালে সকালে। সকালে যে তুমি ই করবা, অবশ্যই করবা, অবশ্যই কুড়িয়ে নিয়ে বাড়িতে দিয়ে নিয়ে ওই নিয়ে ফল টল দিয়ে নিয়ে তারপরে তুমি বসাবো। ওই বসাই প্রশাসন আনছি এইগুলা এগুলো হচ্ছে প্রশাসন আনে তিনজন আছেন এখন। সাথে রাখবা, এখানে যাইবে সাথে নিয়ে যাবে, বসতে গেলে যেমন দেবো। হ্যাঁ, আর কারোর ভক্তি করার দরকার নেই। না ব্যাপারটা নেই। আর এই যে কালকে আমি বললাম পরে ওনারা বললো যে মুখ নিয়ে যান সামান্য এত না, ঠিক আছে আপনি নিয়ে আসেন, নিয়ে যান 50 টাকা। আমি তো কইছি যা ইচ্ছাই না না আর কয়ে দিলাম, তুমি দাও খালি আর দাও দিয়ে খাল প্রণাম করো। প্রণাম করা যাবে না। হ্যাঁ, সামনে তো আরো রয়েছে, ঠিক আছে, ওই সামনে তো আরো কাজ রয়ে গেছে। আর যদি 10 আনাজ লাগবে, 10 আনাজ দশমীর দিন 10টা আনাজ ওই যে 10 দিনের এটা 10 দিন আর কি, 10 দিন 10 আনাজ। 10টা আনাজ ওটা 10 আনাজ উনি ই করে নেবো, রান্না করবো। উনি রান্না করে ওই যে 10 দিন কি করে করতে ডাল দিয়ে খোড়া বানান লাগবো 3টা, তার উপরে যে সময় পাত্র মাঠে পাতিল কাটছে শুকনা লাকড়ি রাখতে হবে, কর্কড়া শুকনা শোনা লাগতো তো আছে, চিকন চিকন ওই কেটে রাখা লাগবো আর কি। ওই যে 3টা বন্যা আমি যে পারি না এইটা হলো কথা। মানুষ পৃথিবীটা খাইছে তাহলে বিদেশ থাকতে করে থাকতেও পারবে না। কেউ নতুন করে ট্রাই করুন, কোন দিকে করুন। আমাদের আজকে আমাদের ফলমূল খেতে হবে, আগামীকাল থেকে ভবিষ্যৎ, তাই না? এই খাতে দিলে দেখাইছে মায়ের গর্বে থেকে জন্ম নিচ্ছে, কিন্তু মায়ের রূপ দেখলে তাই খেয়ে যাবে কাকি। আপনি নির্বাচন করো, মায়ের রূপ দেখছো তুমি। আকর্ষণ না ধান রয়েছে না, বিকালে উড়াই দেবো না। মায়ের গর্বে থেকে জন্ম নেই, খাদ হয়েছে, বুঝা হয়েছে, সব কিছু হয়েছে। এক মায়ের গর্বে থেকে জন্ম নেই। এই যে গুছাই কবি কবি উনার মধ্যে কিছুই না, উনার মধ্যে কিছুই না। কারণ হলো আমি মাইনে চালাই না, সব কিছু হলো বাপ মার বলে। আর কোনো কোনো জায়গায় যত কিছু যত দূরে গে পাশানে মাথা ভাঙলো পাইবে না।
যেটা পাটলে যে পানি ঘুরলে পাটলে বা তখন খাবে স্বাদ নেই ভিতরে ওঠে না দৌড় লেংটি করবো এখন হ্যাঁ পেশায় পায় ভাই স্যার দুপুরের জন্য আর কি সেটা খাবার নিয়েছি বাচ্চা তো 4 দিন আগুন জ্বালানো যায় না এই কারণে অনেক নিয়ম কারণ মতো চলন লাগে কালকে থেকে আবার চলবো আগুন জ্বালা আপনারা জানেনই যে আমার আপদ বিপদে সবসময় শুক্লাল আমার পাশে আছে এই যে বাবার জন্য গতকালকে বাবা শুক্লালদার ওখানে খাওয়া দাওয়া করছে আজকেও শুক্লালদা নিয়ে আসছে রান্না বান্না করে বোধে রান্না করে দিয়েছে শুক্লালদা নিয়ে আসছে তো কালকে থেকে আবার আমাদের অভিষ্ট করবো ওখান থেকে বাবা আবার আজকে বাতাস বন্ধ হয়ে গেল দাদা একবারে তো আমার দান্ডি কেমন লাগে হ্যাঁ বাতাস খাইতে থাকো আমি তো শেষ করতে থাকি আজকে আমাদের উত্তরণ নেওয়া শেষ হলো হয়তো এর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আর এই বিষয়ে যদি আপনারা আমার কাছে জানতে চান সে প্রশ্নের উত্তর হয়তো আমার কাছে জানা নেই তো আগেই বলছি যে আমরা যাই কিছু করি সেটা পুরোহিতের মতামত অনুসারে করি তার বিধান অনুযায়ী এর আগে হয়তো দেখছেন আমাদের বিভিন্ন পোশাকে দেখছেন তো আমাদের আসলে প্রথম 3 দিন স্বাভাবিকভাবে থাকা যায় ফলমূল খেয়ে থাকতে হয় এটাই বলেন আর কি চতুর্থ দিনের দিন উত্তরে পড়তে হয় তারপরে অভিষ্ট করতে হয় তো সেভাবেই আমরা করতেছি তো এর মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে সেটা হয়তো আমাদের অজান্তে আর সামনের দিনগুলো মার কাজগুলো যেন খুব সুন্দরভাবে করতে পারি মন থেকে যেন করতে পারি সেজন্য আমাদের আশীর্বাদ করবেন আর মা যেন তার আত্মার শান্তি প্রাপ্ত হয় মায়ের এবং সে যেন বিষ্ণুপদ লাভ করে এই প্রার্থনা করবেন তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন